আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। অ্যান্টনির এই প্রত্যাবর্তনটা খুব দরকার ছিল, যেমন তেমনটাই দরকার ছিল ব্রাজিল দলে। আমরা জানি যে রাফিনহাকে আমরা প্রথম ম্যাচ ইকুয়েডরের সাথে পাচ্ছি না, এবং না পাওয়ার কারণ হচ্ছে তার কার্ডজনিত সমস্যা। এবং এই জায়গাটা একটা বিশ্বস্ত এবং পারফর্মার গোল করার মতো কোয়ালিটিফুল একটা রাইট উইঙ্গার দরকার ছিল। এবং সেই জায়গাটা আমরা দেখছি আমাদের হাতে আছে সাভিনহো, রদ্রিগো বা এস্তেবা উইলিয়াম। আমরা তাদের কাছ থেকে পারফরমেন্স হয়তো বা মাঠে ভালো দেখবো, ড্রিবলিং দেখবো, আক্রমণ দেখবো, কিন্তু গোল করার কোয়ালিটিটা এই তিনজনের খুবই কম বলতে একদম নাই বললেই চলে। সাবিনো বলেন, এস্তেবাও বলেন আর এবং রদ্রিগো বলেন, তাদের গোল করার ক্ষমতা কম, কিন্তু ক্লাব পর্যায়ে তারা ভালো খেলে, বাট ন্যাশনাল টিমে এসে তাদের গোল করার ক্ষমতা আমরা খুব একটা দেখি না। এই জায়গাটায় তাহলে রাফিনার রিপ্লেসমেন্ট কে হতো, এইটা নিয়ে একটা চিন্তা ছিল, বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি এই জায়গাটা নিয়ে কোনো চিন্তা করতেছে না, কারণ তার হাতে আছে অ্যান্তনি সান্তোস, একটা বড় অস্ত্র। কেন অ্যান্তনি সান্তোস বড় অস্ত্র? দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেডে যখন অ্যান্তনি ছিল তখন তার পারফরমেন্সটা মানে নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছিল, তাকে নিয়ে ভক্তরা এত বেশি পরিমাণ ট্রোল করছে, এবং ট্রোল থেকে সেটা ট্রমাটাইজের ভিতরে চলে যায়। পরে ইনজুরি, ফর্ম সবকিছু অ্যান্টনিকে মনে হচ্ছিল তার উড়ন্ত ক্যারিয়ার আসলে বাড়ন্ত ছায়ের মতো আসলে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু না, শেষ সময় এসে যখন রুবেন আমরিম এলো, তাকে লোনে পাঠালো রিয়াল বেটিসে, এবং রিয়াল বেটিস যেন তাকে একটা জীবনের দ্বিতীয় একটা লাইফ দিল। রিয়াল বেটিসে আসার পর অ্যান্টনি যেভাবে নিজেকে আসলে মেলে ধরছে, বা সৃষ্টিকর্তা তার পক্ষে যেভাবে আসলে সুযোগটা তৈরি করে দিচ্ছে, রিয়েলি এটা আনবিলিভেবল এবং ঐতিহাসিক প্রত্যাবর্তন বললেও ভুল হবে না। আমরা অ্যান্টনিকে বেসিক্যালি সবাই চিন্তাম হচ্ছে আয়াক্সের অ্যান্টনিকে। আয়াক্সের অ্যান্টনি কতটা দুর্দান্ত, তার ড্রিবলিং, এক কথা একটা জৌলুস অ্যান্টনিকে চিনতাম, এবং সবচেয়ে বেশি অনেকেই চিনতে পারছেন 2020 সালের যে আপনার অলিম্পিক গোল্ড মেডেল হয়েছিল, সেখানে অ্যান্টনির যে এক পায়ে বল ঘোরানো আইকনিক একটা ক্যারেক্টার, এটা কিন্তু আমাদের সবার চোখে লেগে আছে। তো ওই অ্যান্টনি যখন ম্যানচেস্টারে যে হারাই গেল, তখন মনে হচ্ছিল যে অ্যান্টনি ইজ ইন্ড ইন্ড এরপরে রিয়াল বেটিস আসার পর থেকে এই সিজনটাতে 4টা মাস সে সময় পাইছে, 4 মাসের ভিতরে 9টা গোল, 5টা অ্যাসিস্ট। শুধু করে নাই, দলের ইম্প্যাক্ট, দলের মোরাল অফ হিস্ট্রি যদি বলেন, দলের অন্যতম সেরা ফুটবলার ছিল অ্যান্টনি। গতকালকে রাত্রেও তার দলের সমতা হইলেও প্রথম গোলটা তার পা থেকে আসে। তার মানে হচ্ছে অ্যান্টনি যেমনটা পারফরমেন্স করতেছে, ফিনিশিংটাও দুর্দান্ত, ড্রিবলিংও দুর্দান্ত, এবং স্পিডটাও যেন সে আগের অ্যান্টনির মতোই। সো আমার কাছে মনে হয় যে আসলে এই অ্যান্টনিকেই এই মুহূর্তে, এই কারেন্ট পিক ব্রাজিল ন্যাশনাল টিমে দরকার। এবং রাফিনা না থাকলেও অন্তত অ্যান্টনি রাফিনার রিপ্লেসমেন্টে খুব ভালোভাবে সামাল দিতে পারবে। শুধু সামাল না, ব্যাকআপই না, খুব ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে। এবং আমি মনে করি বর্তমানে ব্রাজিল দলের রাফিনার সবচেয়ে বড় যোগ্য রিপ্লেসমেন্ট হচ্ছে অ্যান্টনি সান্তোস। রিয়েলি একটা একটা হাততালি তার জন্য দিতেই হবে। অ্যান্টনি রিয়েলি আনবিলিভেবল একটা কামব্যাক করছে। এই কামব্যাকটা শুধুমাত্র তার আসলে ক্যারিয়ারটাকেই যে উপরে উঠেছে বিষয়টা এমন না, অনেক ক্লাবের নজরে আসছে অ্যান্টনি। এবং ম্যানচেস্টার ইউনাইটেড ভাবতে বাধ্য হয়েছে যে আসলে আমরা কাকে হারাইলাম, কাকে যত্ন করলাম না, কার উপরে আমরা আসলে ট্রাস্ট হারাইছি। এই জিনিসগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাটতি আছে। ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমান এত বাজে অবস্থার মূল কারণ তারা প্লেয়ার রিড করতে পারে না, কাকে কিভাবে ইউজ করতে হবে সেটা আসলে করতে পারে না। সো রিয়েলি দুর্দান্ত একটা অ্যান্টনির কামব্যাক দেখলাম আমরা। এবং ব্রাজিলের নেক্সট কলাবে অ্যান্টনি থাকতেছে, এবং ইকুয়েডরের সাথে অ্যান্টনি আপনার দেখবেন স্টার্ট করেছে, কোনো সন্দেহ নাই। অ্যান্টনির এই যে পারফরমেন্সটা বা অ্যান্টনির এই যে দুর্দান্ত কামব্যাকটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? অ্যান্টনির কামব্যাকটা রাফিনার মতোই অবভিয়াসলি বলতে হবে। অবশ্যই কমেন্টস করে জানান, এবং অ্যান্টনিকে কে কে পছন্দ করেন সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা বিষয়, আপনারা যারা ফুটবলের নিউজ বা আমার সাথে কথা বলতে চান, লাইভে ছাড়া তো কথা বলা হয় না, আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইনে পোস্ট করছি, আপনারা চাইলে গ্রুপটাতে অ্যাড হতে পারেন। ওখানে ফুটবল নিয়ে আরো অনেক কথাবার্তা হবে, কখন লাইভে আসবো, আমার লাইফের টোটাল ডিটেলসগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। তো সবাই ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।